নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি উচ্চ মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থীদের জন্য তথা যারা 2025 সালে ক্লাস 12 পড়ছো তাদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায় স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। এখান থেকে আমি প্রথম সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সমস্ত উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা থার্ড সেমিস্টার 2025-এর ক্লাস 12-এর যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি 100টি এমসিকিউ প্রশ্নের সলভ। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশান বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? অপশান এতে বিদ্যালয় শিক্ষা কমিশন। 3 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অপশান বিতে 1948 সালে। 4 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট পেশ করে? অপশান সিতে 1949 সালে। 5 নম্বরে, ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন? অপশান এতে ডক্টর রাধাকৃষ্ণন। 6 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? অপশান ডিতে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল? অপশান সিতে 10 জন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন? অপশান এতে 7 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন? অপশান এতে 3 জন। পরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশান এতে ডক্টর জেফ রাফ। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? অপশান ডিতে ডক্টর টি স্মিথ। 12 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? অপশান বিতে রাজা রামমোহন রায়। 13 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট গঠিত হবে? অপশান এতে 100 জন সদস্য নিয়ে। 14 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকালের মেয়াদ হবে? অপশান সিতে 60 বছর। 15 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে বিশ্ববিদ্যালয় রয়েছে 2017 সালের রিপোর্ট অনুযায়ী? অপশান বিতে 875টি। 16 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীনতার প্রাক্কালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি ছিল? অপশান এতে কলিকাতা বিশ্ববিদ্যালয়। 17 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশান সিতে 1857 সালে। 18 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো? অপশান সিতে মাতৃভাষার আঞ্চলিক ভাষা প্লাস হিন্দি প্লাস ইংরেজি। 19 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে? অপশান ডিতে 300 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে? অপশান সিতে 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। নেক্সট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ গঠনের কথা বলা হয়েছে? অপশান বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। পরের প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে? অপশান সিতে ইউজিসি। 23 নম্বরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে? অপশান এতে আদর্শ নাগরিক তৈরি করা। 24 নম্বরে, কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? অপশান এতে রাধাকৃষ্ণন কমিশন। 25 নম্বরে, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বা ইউজিসি প্রতিষ্ঠিত হয়? অপশান সিতে 1953 সালে। 26, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? অপশান ডিতে উচ্চশিক্ষা। পরের প্রশ্ন, ইউজিসি এর পুরো নাম কি? উত্তর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা অপশান বিতে রয়েছে। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে? অপশান এতে 2500 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা হবে? অপশান এতে 2500 জন। পরের প্রশ্ন, কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করে? অপশান বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়, তা হল? অপশান এতে সিএবিই।
পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? অপশান এ তে শীতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 33 নম্বরে, বিশ্ববিদ্যালয়ের মনীষীদের জীবনী পাঠের কথা প্রথম কোন কমিশন সুপারিশ করেছিলেন? অপশান সিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশান ডিতে রাধাকৃষ্ণন কমিশন। পরের প্রশ্ন, গ্রামীণ শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের? অপশান সিতে শ্রীনিকেতনকে। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের শিক্ষাকালের সুপারিশ ছিল? অপশান এতে 2 বছরের। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? অপশান বিতে 3 বছরের। 38 নম্বরে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? অপশান বিতে 4টি। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? অপশান সিতে 3 বছরের। নেক্সট কোশ্চেন, শ্রীনিকেতন যে ধরনের একটি প্রতিষ্ঠান তা হলো? অপশান সিতে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? অপশান সিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, NCRHE এর পুরো কথা হলো? অপশান ডিতে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। পরের প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়? অপশান সিতে 1956 সালে। 44, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়? অপশান বিতে ভারত সরকারের গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হলো? অপশান এতে ডেনমার্কের জনতা কলেজ। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা বলেছিলেন? অপশান সিতে NCRHE। ভারতে একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছে রাজস্থানের? অপশান সিতে উদয়পুরে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো? অপশান ডিতে সবগুলি হবে, অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো? অপশান এতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 50 নম্বরে, নিম্নলিখিত কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ও মাধ্যমিক শিক্ষা কমিশন উভয়ের সদস্য ছিলেন? অপশান বিতে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 51 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? অপশান বিতে 747টি। 52 নম্বর প্রশ্ন, ডক্টর টি গার্ট নিম্নলিখিত কোন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশান বিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, ভারত সরকার কবে এক বিশেষ আদেশ বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করে? অপশান বিতে 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। 54 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজ আদর্শের মূল ভিত্তি কি? অপশান এতে সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, অধিকার ও সৌভ্রাতৃত্ব। 55 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে? অপশান সিতে 243 দিন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন যে স্তরের উন্নতির জন্য গঠিত হয়েছিল সেটি হলো? অপশান এতে উচ্চশিক্ষা। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় লেকচারারদের জন্য কোন বেতন কাঠামো স্থির করেছিল? অপশান ডিতে 300 থেকে 325-600 টাকা। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রাক্টরদের জন্য কোন বেতন কাঠামো স্থির করে? 250 টাকা। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলোদের জন্য কোন বেতন কাঠামো পরিষ্কার করে? 250-25-500 টাকা। রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা আছে এমন মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? 840-1000 টাকা। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা আছে এমন মহাবিদ্যালয়ের সিনিয়র লেকচারারদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? অপশান ডির উত্তরে ঠিক। 525-400 টাকা 2 জন, 800 টাকা 2 জন। 62 নম্বরে, গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয়? অপশান সিতে 1957 সালে। পরের প্রশ্ন, গ্রামীণ কলেজে আদর্শ ছাত্র সংখ্যা হবে? অপশান সিতে 300 জন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠ্য ব্যবস্থা আছে এমন মহাবিদ্যালয়ের লেকচারারদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? 250, 15, 310, 20, 425, 500 টাকা। রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? 640, 800 টাকা।
পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয়ে সিনিয়র লেকচারারদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? অপশান ডিতে 425-600 টাকা। 67 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয়ের লেকচারারদের জন্য কোন বেতন কাঠামো সুপারিশ করেছিল? অপশান এর উত্তরে ঠিক 215, 320, 20, 400 টাকা। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা ছিল অপশান বিতে 207টি। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রত্যেকটি বিদ্যালয়ের অবস্থান হবে অপশান সিতে গ্রামের কেন্দ্রস্থলে। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা সর্বপ্রথম বলা হয়েছিল অপশান বিতে রাধাকৃষ্ণন কমিশনে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠন করা হয়েছিল অপশান এতে 1945 সালে। পরের প্রশ্ন, NCRHE এর সুপারিশে কৃষি বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের সময়কাল হলো অপশান এতে 2 বছর। পরের প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক ইস্যুতে স্বাধীনতা লাভের আগে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থাপিত হয়েছিল অপশান ডিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে পঠন পাঠনের কাজের দিন সংখ্যা বছরে কতদিন করার বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের পরামর্শ দিয়েছিল? কমপক্ষে 180 দিন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষায় কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছিল? অপশান বিতে 100 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশের ক্ষেত্রে যোগ্যতা হবে অপশান বিতে 12 বছরের মাধ্যমে শিক্ষা উত্তীর্ণ। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল অপশান বির উত্তরে ঠিক কৃষি শিল্প পশুপালন ইত্যাদির বিজ্ঞানসম্মত উন্নয়ন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তা হলো অপশান এতে মহাপুরুষদের জীবনী পাঠ। 79 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ধর্মীয় শিক্ষার জন্য যে পাঠের ব্যবস্থা করা হয় তা হলো অপশান বি তে ধর্মীয় গ্রন্থের সংকলন পাঠ। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মহাবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষার জন্য যে ব্যবস্থা থাকবে তা হলো অপশান ডিতে ধর্মীয় দর্শনের মূল সমস্যা নিয়ে আলোচনা। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন অপশান বিতে ডক্টর করম নারায়ণ বহল। পরের প্রশ্ন, গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারের পরামর্শদানের জন্য 1956 খ্রিস্টাব্দে গঠন করা হয় অপশান বিতে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ। 83 নম্বরে, দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার উদ্যোগ কার আদর্শে নেওয়া হয়েছিল? অপশান বিতে গান্ধীজির। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা বলেন অপশান সিতে 4 ধরনের। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতক স্তরের ধর্মপ্রবক্তাদের জীবনী পাঠের কথা বলেন অপশান এতে প্রথম বছরে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতক স্তরে ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনার কথা বলেন অপশান সিতে 3য় বছরে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন স্নাতক স্তরে ধর্মগ্রন্থগুলির বাণী আলোচনার কথা বলে অপশান বিতে 2য় বছরে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার মাধ্যমে হিসেবে সুপারিশ করে অপশান বিতে ত্রিভাষা সূত্রের। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন বুনিয়াদী বিদ্যালয় ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মাঝখানে শিক্ষার মুখ্য কয়টি স্তরের কথা বলেন অপশান সিতে 4টি। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে সারা বছরের আভ্যন্তরীণ কাজের ভিত্তিতে নম্বর দিতে হবে অপশান এতে 1/3। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশে বলা হয়েছে পরীক্ষায় 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে গেলে পেতে হবে অপশান এতে 50 নম্বর। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে বলা হয়েছে যে কলেজের যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব থাকবে অপশান এতে রাষ্ট্রের। পরের প্রশ্ন, এডুকেশন ইজ বোথ এ ট্রেনিং অফ মাইন্ডস ট্রেনিং অফ সাউলস, ইট শুড গিভ বোথ নলেজ অ্যান্ড উইজডম কোন কমিশনের রিপোর্টে বলা হয়েছে অপশান সিতে বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্টে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে বার্ষিক অতিরিক্ত বরাদ্দের পরিমাণ হবে অপশান এতে 10 কোটি টাকা। পরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন অপশান ডিতে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী ভারতে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি হল অপশান এতে কলিকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে ত্রিভাষা সূত্রটি হল অপশান সিতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি ভাষা যুক্ত ইংরেজি ভাষা। পরের প্রশ্ন, ডক্টর মেঘনাথ সাহা যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তা হল অপশান ডিতে রাধাকৃষ্ণন কমিশন।
পরের প্রশ্ন, ইনস্টিটিউট ফর এগ্রিকালচার স্থাপন করার পরামর্শ দেয় যে শিক্ষা কমিশন, তা হলো অপশন ডিতে রাধাকৃষ্ণন কমিশন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গ্রামীণ জাতীয় উচ্চশিক্ষা পর্ষদ গঠিত হয় অপশন সিতে 1956 খ্রিস্টাব্দে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।